أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وبعد فروي عن النبي صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها فإنها تذكر الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সরিষাকুড়ি উত্তর জামে মসজিদ কর্তৃক আয়োজিত এক দিবসীয় দিনী মাহফিলের মহামান্য সভাপতি আমির নিজামুল মুসলিমিন আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বরকাতুহুম জানিশিন রায়পুরি আমার আজিজ হযরত মাওলানা হাফিজ লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুহুম দিগর হযরত উলামায়ে কেরাম পরম শ্রদ্ধা ভাজন মুরব্বিগণ প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা স্নেহের আদরের ছাত্র ছাত্রীরা আল্লাহ পাকের অত্যন্ত ফজল ও করম রাত অনেক হয়ে গিয়েছে এরপরেও অসংখ্য দিন দরদি নবী প্রেমী মুসলমান পুরুষেরা আরামের ঘুমকে হারাম করে নবীজির দিনী মাহফিলে এসে বসে গিয়েছেন আল্লাহ পাক কিছু সময় অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ পাকের বান্দা হিসাবে মহব্বতের স্বরে অন্তর থেকে সকলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নেব সকলে পড়ব আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমি অত্যন্ত পরিশ্রান্ত যেহেতু অনেক দূর থেকে এসেছি প্রায় 130 কিলোমিটার দূর হবে আমি মুসাফির মানুষ দীর্ঘ করব না আবার যদি আমি একটায় 12টায় রওনা দেই ফজরের পরে গিয়ে ঘরে পৌঁছবো আগামীকাল আমার ডিউটি আছে আমার স্কুল করতে হবে সুতরাং
আমি চলে যাব, দোয়া করবেন আল্লাহ পাক যেন সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছানোর তৌফিক দিন, বলি আমিন। সংক্ষেপে আলোচনা করব, রাত অনেক হয়ে গিয়েছে। ইচ্ছে ছিল মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব, আমি যেহেতু এই বিষয়ে আলোচনা করি, রাত অনেক হয়ে গেছে, এই বিষয়ে আলোচনা করব না। সংক্ষেপে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা এবং নবীজির হাদিস তেলাওয়াত করেছি, আলোচনা করার চেষ্টা করব। আমার অনুরোধ থাকবে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুক থেকে আপনারা ওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন, দিন শিখছেন, মাসলা মাসাইল শিখছেন, সাবধান, সো কেয়ারফুল, সতর্ক থাকবেন। গুমরাহ হতে পারেন, বিপদগামী হতে পারেন, আপনি জাহান্নামী হতে পারেন। আপনি যদি চান ইউটিউব থেকে ওয়াজ শুনে, ফেসবুক থেকে মাসলা মাসাইল শুনে আপনি আমল করবেন, দিন শিখবেন, মাসলা মাসাইল শিখবেন, ফতোয়া নেবেন, আপনি জাহান্নামের দরওয়াজায় পৌঁছে যেতে পারেন। কেন? নবীজি বলেছেন, আমি সেই দিকে আলোচনা করব না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি আমি। বিশ্ব নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলছেন, নবীজি বলছেন বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72 দল হবে, আর আমার উম্মতের মধ্যে ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বিশ্ব নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। বনি ইসরাইলের 72 দল আর আমার উম্মতের 73 দল। নবীজি বলছেন, এই কথা বলে বিশ্ব নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার। নবীজি বলেছেন সব দল কিয়ামতের দিন আল্লাহ পাকের কঠিন জাহান্নামে চলে যাবে, এক দল জান্নাতে যাবে না। নবীজির মজলিসে জালিলুল কদর সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, হযরত আলীর মতো সাহাবী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবাইর, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এইভাবে সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীজি এই কথা বলেছেন যে এক দল কিয়ামতের দিন জান্নাতে যাবে না, তাহলে তো আমরা সাহাবারাও জাহান্নামে চলে যাব। নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পরে নবীজি বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একদল কিয়ামতের দিন জান্নাতে যাবে। এই যে 73 দলের কথা বলেছেন, 73 দল, এর মধ্যে অনলি ওয়ান দল, এক দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক একটি দলের মধ্যে কোটি কোটি উম্মত থাকবেন, আর এর মধ্যে একদল যদি জান্নাতে যায় তাহলে কয়েক লক্ষর মধ্যে 1 মিলিয়নে একজন জান্নাতি হবে। এক গ্রামে একজন না, এক এক জিপিতে একজন জান্নাতি হবে। জান্নাতে যাওয়া এত সহজ না, আর এত কঠিন না। আমরা যদি আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করে, সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করে চলি, তাহলে জান্নাতে যাওয়া ভেরি ভেরি সিম্পল, অত্যন্ত সহজ। আমি বলবো সেই কথা। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি যেই মাত্র বলেছেন একদল জান্নাতি হবে, সাহাবায়ে কেরাম স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, আর সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করেছেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমরা সাহাবারা জানতে চাই কোন দল কিয়ামতের দিন জান্নাতি হবে, আমাদেরকে পরিচয় করে দিন। দুনিয়ায় কোন দলটি কিয়ামতের দিন জান্নাতি হবে? সুবহানাল্লাহ, আমাদেরকে পরিচয় করে দিন। নবীজি সঙ্গে সঙ্গে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেছেন কিয়ামতের দিন এই দল জান্নাতি হবে যে দলের মানুষ দুনিয়ায় বিশ্ব নবীজির সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, বিশ্ব নবীজির সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে। নবীজির যে কোনো সাহাবীকে অনুসরণ করে আমল করলে পরে কিয়ামতের দিন ওই মানুষটা জান্নাতের ভিতরে চলে যাবে। সুতরাং আমরা বড় আমল থেকে ছোট্ট আমল পর্যন্ত নবীজির সুন্নত মতো করার চেষ্টা করব, অথবা যে কোনো একজন সাহাবীকে ফলো করা। আপনারা বুঝেন,
এই ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে দুনিয়া আমল করলে পরে হেদায়েত পাবো, সোজা রাস্তায় চলে চলে জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। সুতরাং আমার এই উদ্দেশ্য থাকবে, আমরা তো জন্ম হয়েছে, আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে, জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত কোরআনে কারীম শুনে শুনে আসতেছি। আমরা কোরআনে কারীম শুনছি, জন্মের পর থেকে আমরা শুনতেছি। এই যে কোরআনে কারীমের 4 জন হাফিজকে আপনারা পুরস্কৃত করেছেন, এই কোরআনে কারীম জন্মের পর থেকে শুনছি, প্রতিদিন শুনছি, প্রতি রাত শুনছি, মৃত্যু পর্যন্ত শুনবো। কিভাবে মৃত্যু পর্যন্ত শুনবো? আপনার যখন মৃত্যুর যন্ত্রণায় শায়িত থাকবেন, আপনি মৃত্যু শয্যায় সজ্জিত থাকবেন, সাকরাতে মওত লেগে যাবে। পৃথিবীর কোন মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, উত্তর দক্ষিণ করে শুয়াইয়া তার মাথার শিয়রে বসে, মাথার কিনারে বসে ছেলেমেয়েরা, পাড়া প্রতিবেশীর মানুষেরা সূরা ইয়াসিন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রতিদিন কোরআনে কারীম তিলাওয়াত শুনছি, কিন্তু কোরআনে কারীম আমাদের অবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। এমন জাতির মুসলমান আমরা হলাম, আমরা এত হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগ্য আমাদের। কোরআনে কারীমের মতো এই মহান আজিম গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তবুও আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো। মুসলমান আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে? না। ছোট্ট একটি ঘটনা, আমি বেশি ঘটনা বলি না, ছোট্ট একটি ঘটনা আপনাদের শিক্ষার জন্য বলবো। কিতাবের মধ্যে লিখেছেন, নাম শুনেছেন আপনারা, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? হিন্দুস্তানের বিশিষ্ট আলিমে দ্বীন, মুহাদ্দিস, শায়খুল হাদিস, বিশিষ্ট বুজুর্গ, আল্লাহ পাকের ওলি। তিনি এশার নামাজ পড়ে নিজের ঘরে বসে বসে কোরআনে কারীম পড়ছেন। এশার নামাজ পড়ে নিজের ঘরে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। আমরা তো বর্তমান সময়ে কোরআনে কারীম তিলাওয়াত করি না। এই মোবাইল নামক ক্যান্সার বস্তুটি আমাদের কোরআনে কারীমের তিলাওয়াত করে নিয়েছে। কিয়ামতের দিন এক বান্দা আল্লাহ পাকের আদালত থেকে পা নাড়াতে পারবেন না, জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বলছি, এই মোবাইল নামক ক্যান্সার বস্তুটি কোরআনে কারীম তিলাওয়াত করে নিয়েছে। আলিম, হাফিজ, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী, মহিলা, পুরুষ থেকে শুরু করে প্রত্যেকজন মানুষ ফেসবুক, ইউটিউব, নাটক ইত্যাদিতে আমরা ব্যস্ত হয়ে যাই, দেখতে যাই, কিন্তু কোরআনে কারীম তিলাওয়াতের সময় নেই। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী নিজের ঘরে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ঘরের ভিতরে 2টি সাপ বেশ বসে বসে খেলা করতেছে আর কোরআনে কারীম পড়া শুনতেছে। উনি তিলাওয়াত করছেন, সাপ 2টি খেলা করছে আর কোরআনে কারীম কান পেতে 2টি সাপ শুনছে। সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়ে আমাদের কোনো অবস্থার পরিবর্তন হয় না। যখন সাপ আমরা দেখবো, দিনের বেলা হোক অথবা রাত্রি বেলা, সাপ দেখার সাথে সাথে কিন্তু মারবেন না। সাপ দেখার সাথে সাথে মারবেন না। কি করবেন? ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাত্রিবেলা নিজের ঘরে সাপ দেখার পরেও মারেন নাই। তিনি বলেছেন, তোমরা যদি কোনো জিন্নাত হও, আমি ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, যুগশ্রেষ্ঠ আলিম, যুগশ্রেষ্ঠ পীর, আমার আদেশ হলো আমার ঘর থেকে চলে যাও। একবার ওয়ার্নিং দিয়েছেন, তোমরা যদি জিন্নাত হও চলে যাও, সাপ হও থাকো। সাপ যদি হও থাকো, আর জিন্নাত বা ভূত প্রেত হও চলে যাও। 2 বার বলেছেন, 3 বার বলেছেন, 2টি সাপ চলে যায় নাই। 3 বার বলেছেন, 2টি সাপ ঘর থেকে চলে যায় নাই। কান পেতে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত শুনছেন। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মনে মনে ভাবতেছেন, এই 2টি কোনো জিন্নাত না, কোনো ভূত প্রেত না, ঘর থেকে লাঠি হাতে নিয়ে 2টি সাপকে মেরে ফেলেছেন। তিনি ভাবতেছেন কোনো জিন্নাত, ভূত প্রেত না। যদি জিন্নাত হতো বা জিনের বাচ্চা হতো, আমি 3 বার ওয়ার্নিং দিয়েছি, আমার ঘর থেকে বের হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু চলে যায় নাই, এরা নিশ্চয় সাপ। তিনি লাঠি হাতে নিয়ে মেরে ফেলেছেন। আধা ঘন্টা 20 মিনিট চলে গেছে। একদল জিন্নাত, 10-12 জনের একদল জিন্নাত আমাদের মতো মানুষের সুরত ধরে, মানুষের রূপ ধারণ করে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর ঘরে উপস্থিত হয়েছেন।
এসে বলতেছেন, হে যুগের শ্রেষ্ঠ পীর মুহাদ্দিস ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমাদের জিন্নাতের বাদশার আদেশ হলো আপনি এই ভারতের জমিন থেকে, হিন্দুস্তানের জমিন থেকে আমাদের সাথে জিন দেশে যেতে হবে। মুআদ্দাবানা গুজারিশ পেশ করলেন আদবের সহিত, সসম্মানে ওনার সামনে বলতেছেন, আমাদের জিনদের বাদশার আদেশ হলো আমাদের সাথে আমাদের জিন দেশে আপনাকে এই হিন্দুস্তানের জমিন থেকে যেতে হবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি তাদের সাথে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, তাদের সাথে চলে গেলাম। জিনেরা আমাকে এমন দেশে নিয়ে চলে গেছে, আমি ইচ্ছে করলেও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দেহলভী এই দেশ থেকে ভারতে ফিরে আসতে পারবে না। এমন জায়গায় আমাকে নিয়ে তারা চলে গেছে, আমি সারা জীবন শত সহস্র চেষ্টা করলেও জিন দেশ থেকে ভারতের জমিনে আর ফিরে আসতে পারবো না, এমন দূর দেশে আমাকে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। দেহলভী বলছেন, আমাকে জিনের বাদশার সামনে উপস্থিত করা হলো। যে দেশে জিনেরা দেহলভীকে নিয়ে চলে গেছে, দেহলভী বলছেন, এই দেশে লক্ষ লক্ষ জিনের বসবাস, জিনের বাদশা সহ লক্ষ লক্ষ জিনের মধ্যে একটিও জিন্নাত মুসলমান নেই, সব মুসলমান। একটিও মুসলমান নেই, সব মুসলমান জিন্নাত। যে জিনেরা ওনাকে নিয়ে চলে গেছে একটিও মুসলমান নেই, সব মুসলমান। তাদের বাদশা সহ এই দেশে সব অমুসলমান। ইসলাম কি জানে না, কোরআনে কারীম কি বুঝে না, জীবনে নামও শুনে নাই, নামাজ কি জানে না, আল্লাহকে তারা চিনে না, জানে না, বুঝে না। সুবহানাল্লাহ। দেহলভী বলছেন, জিনের বাদশা আমাকে বলতেছেন, হে যুগের শ্রেষ্ঠ অলি, এত বড় অলি মানুষ, এত বড় আলিম মানুষ কি কাজ করেছেন? দেহলভী বলতেছেন, কি করেছি আমি? জিন্নাতের বাদশা বলতেছেন, হযরত, আমার দুটি মাত্র ছেলে সন্তান দুনিয়ায়, আর কোনো ছেলেও নেই, কোনো মেয়েও নেই। আপনি এশার নামাজ পড়ে কি যেন তিলাওয়াত করতেছিলেন, আমার দুটি ছেলে বসে বসে শুনতেছিল। সাপের রূপ ধরে আমার দুটি ছেলে আপনার কোরআনে কারীম তিলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ। আমার দুটি মাত্র ছেলে, এই দুটি সাপ নয়, জিন্নাতের দুইটি ছেলে, জিনের বাদশার দুটি ছেলে। এই বাদশার আর কোনো ছেলেও নেই, মেয়েও নেই। জিন্নাতের বাদশা বলছেন, আমার ছেলে দুটি কি যেন শুনতেছিল। আপনি একবার বলেছেন, দুইবার বলেছেন, তিনবার বলেছেন, ওয়ার্নিং দিয়েছেন, আমার ছেলেরা সেখান থেকে চলে যায় নাই। হে দেহলভী, আমি ইচ্ছে করলে আপনাকে এই মুহূর্তে মারতে পারি, শাস্তি দিতে পারি, হত্যা করতে পারি, যেহেতু তোমার আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেছেন, ইসলামী শরীয়ত মতে, ইসলামী হুকুম মতে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, কেউ যদি কাউকে খুন করে, মার্ডার করে, শরীয়তের ফয়সালা হলো, কোরআনে কারীমের ফয়সালা হলো, হত্যার বদলা হত্যার, হত্যা মার্ডারের বদলা মার্ডার, যে মার্ডার করেছে তাকে হত্যা করা। সুতরাং দেহলভী, আমি তোমাকে কোরআনে কারীমের আয়াত দিয়ে হত্যার ফয়সালা করে দিতে পারি, কিন্তু দেব না। আমার জানা আছে, হাদিসের মধ্যে লেখা আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সৃষ্টি যদি তার রূপ পরিবর্তন করে কোন মানুষের ঘরের ভিতরে ঢুকে যায়, জিন্নাতের আসল রূপ কিন্তু সাপের মতো না, জিন্নাতের আসল রূপ আলাদা একটি রূপ আছে, তারা তাদের রূপ পরিবর্তন করে, চেঞ্জ করে সাপের রূপ ধারণ করেছে। এই কথা বলছেন জিন্নাতের বাদশা, কোন সৃষ্টি যদি তার আসল রূপ পরিবর্তন করে কোন মানুষের ঘরে ঢুকে যায়, আর এই মানুষটি তিনবার ওয়ার্নিং দেয়, জিন্নাত হও, ভূত প্রেত হও, আমার ঘর থেকে বের হয়ে যাও, চলে না যায়, তাহলে মারতে পারবে, জায়েজ আছে। সুবহানাল্লাহ। জিনের বাদশা বলছেন, হে ওলিউল্লাহ, আপনি তিনবার বলেছেন, আপনার নবীর সুন্নতের উপর আমল করেছেন, এরপরে আমার ছেলেদেরকে মেরেছেন। আমি ছেলেদের পিতা হয়ে
আপনার পক্ষে ফয়সালা দিলাম, আপনার কোনো দোষ নেই। আপনার পক্ষে ফয়সালা দিলাম, আপনার নবীর সুন্নতের উপর আমলের বরকতে আপনার কোনো দোষ নেই। সুবহানাল্লাহ। জিন্নাতের বাদশা বলছেন, ওলিউল্লাহ, আমার দুটি ছেলে মারা গেছে, আমার দুনিয়ায় কোনো ছেলেও নেই, মেয়েও নেই, আর দুটি ছেলে ছিল আপনি মেরে ফেলেছেন, হত্যা করে ফেলেছেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু যে জিনিসটা শুনতে গিয়ে 3 বার ওয়ার্নিং দিয়েছেন, আমার ছেলেরা জায়গা থেকে নড়তে পারে নাই, শুনতেছিল, এমন অবস্থায় জীবন দিয়েছে। এমন কি আপনি পড়তেছিলেন চুম্বকের মতো আমার ছেলেদেরকে আকর্ষণ করে, এত মধুর সুরে আপনি তেলাওয়াত করতেছিলেন। কি বস্তু যে জিনিসটা শুনতে গিয়ে আমার যে ছেলেরা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, মরে গিয়েছে, টেরই পায় নাই। সুবহানাল্লাহ। কি জিনিস আপনি তেলাওয়াত করতেছিলেন? জিন্নাতের বাদশা বলতেছে, আমরা তো মুসলমান না, আমরা জানি না কি জিনিস তেলাওয়াত করতেছিলেন ওলিউল্লাহ। জিন্নাতের বাদশা বলতেছেন, আমার বিন্দুমাত্র দুঃখ নেই, আমার ছেলেরা মরে গেছে, যে জিনিসটা শুনতে গিয়ে আমার ছেলেরা জীবন দিয়েছে, এই জিনিসটা লক্ষ লক্ষ জিন্নাতদেরকে আপনার মুখে শোনাইয়া যান। সুবহানাল্লাহ। আপনার কণ্ঠে, সুমধুর কণ্ঠে যে জিনিসটা শুনতে গিয়ে আমি জিনদের বাদশার দুটি ছেলে জীবন দিয়েছে, সেই জিনিসটা আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে শোনান। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সঙ্গে সঙ্গে কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনে কারীমের সবচেয়ে সুন্দর সূরা, এই সূরা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ঘটনা লিখতেছেন, মাত্র 8 থেকে 10 আয়াত তেলাওয়াত করেছেন। সূরা রহমান অনেক লম্বা, 8 থেকে 10 আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছেন। লক্ষ লক্ষ জিনেরা ওলিউল্লাহ মুহাদ্দিসের তেলাওয়াত শুনে জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। লক্ষ লক্ষ জিন্নাত হুশহারা হয়ে, বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলছেন, প্রায় 15 মিনিট সময় লেগেছে কোরআনে কারীমের সূরা রহমান তিলাওয়াত করতে। সূরা রহমান তিলাওয়াত শেষ, জিনেরা আবার হুশ ফিরে পেয়েছে, বেহুশ হয়েছিল। সূরা রহমান যখন তিলাওয়াত শেষ হয়েছে, সব লক্ষ লক্ষ জিনেদের আবার হুশ ফিরে এসে গেছে। যখন হুশ ফিরে এসেছে, লক্ষ লক্ষ জিন্নাত বলতেছে, হে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, কি জিনিস শুনাইলা, জীবনে এমন সুন্দর আশ্চর্যজনক বস্তু আমরা জিনেরা কখনো শুনি নাই। যাদের বয়স 1000 বছর, 2000 বছর, 5000 বছরের জিন্নাত এই দেশে আছে, তারা বলছে, জিন্নাতেরা বলছে, নবীজি যেভাবে বতনে নখলার মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, নবীজি ফজরের নামাজের সময়, আর জিনেরা পিছন থেকে নবীজির তিলাওয়াত শুনতেছিল। স্বয়ং কোরআনে কারীম যার উপর আল্লাহ পাক নাযিল করেছেন, তিনি কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। জিনেরা শুনতেছে, আর জিনেরা পিছন থেকে শুনে। এই জিনেরা কিন্তু মুসলমান। জিনেরা বলতেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এমন আশ্চর্য ধরনের কোরআনে কারীম আমরা শুনেছি, জীবনে এত আশ্চর্য ধরনের সুন্দর কোরআনে কারীম শুনি নাই। এইভাবে ওলিউল্লাহ মুহাদ্দিসে তেলাওয়াত সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে জিন দেশের জিন্নাতেরা বলছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আশ্চর্য ধরনের কোরআনে কারীম ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আমাদেরকে শুনিয়েছো। শুধু শুনি নাই, জিনেরা বলছে, ইয়াহদি ইলার রুশদি। 15 মিনিটের কোরআনে কারীম শুনেছে,
আমি আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুনতেছি, কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। জিনেরা মাত্র 15 মিনিট কোরআনে কারীম তেলাওয়াত শুনেছে, দেহলভীর মুখ থেকে তারা বলছে ইয়াহদি ইলার রুশদি। কোরআনে কারীম 15 মিনিট শুনলাম, আর এই কোরআনে কারীম শোনা মাত্র আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম। এই কোরআনে কারীম হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা এতদিন জাহান্নামের রাস্তায় ছিলাম, বিপদে ছিলাম, গুমরাহির মধ্যে ছিলাম। আমরা আল্লাহকে জানতাম না, নবীকে চিনতাম না, ইসলাম কি বুঝতাম না। এই 15 মিনিটের কোরআনে কারীম আমাদের চক্ষু খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। জিনেরা বলছে শুধু চক্ষু খুলে দেয় নাই, আমরা আর দেরি করব না। জিনেরা বলছে ফাআমান্না বিহি। 15 মিনিটের কোরআনে কারীম তেলাওয়াত শোনার পরে লক্ষ লক্ষ জিনেরা মুখে আর বুকে বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 15 মিনিটের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ জিনেরা ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর হাত মোবারক ধরে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান সমস্ত জীবন থেকে কোরআনে কারীম শুনি, পড়ি, তাফসীর শুনি, ওয়াজ শুনি, আমাদের আমলের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমল করতে হবে মুসলমান, নইলে আমাদের জীবন নষ্ট হবে, দুনিয়া আশা সাকসেস হবে না। আল্লাহ পাক যেন আমলের তৌফিক দিন, বলি আমিন। আমি যে আয়াতে কারিমা এবং হাদিস তেলাওয়াত করেছি, যদি পারি সামান্য আলোচনা করার চেষ্টা করব। মাসাইল বিষয়ে চেষ্টা করেছিলাম আলোচনা করার, রাত অনেক হয়ে গিয়েছে, সুতরাং আলোচনা করব না। এই বিষয়ে কোরআনে কারীম বিষয়ে আমি সামান্য আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেব। যুবক ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান। নবীজি বলেছেন মুসলমান প্রতিজন মানুষ, পুরুষ মহিলা, বিশ্ব নবীজি বলেছেন আলিম হয়ে যান। আমরা প্রতিজন মানুষ আলিম যেন হয়। নবীজি আমাদেরকে বলছেন কোন আলিমান। ইসলাম ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলাম ধর্ম মুসলমান পুরুষ এবং মহিলাকে সমান অধিকার দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে এই মেয়েটা আলিমা হবে, হাফিজা হবে, মেয়েটা মুফতি হবে, মেয়েটা মুহাদ্দিস হবে। সুবহানাল্লাহ। ছেলেও তেমন হাফিজ হবে, আলিম হবে, মুফতি হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে। সমান অধিকার দ্বীন ইসলাম মুসলমান পুরুষ এবং মেয়েদেরকে দিয়েছে। আমার আলোচনায় আমি বলে থাকি যে ছেলেদের চাইতে মেয়েদের দ্বীন ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা একান্ত কর্তব্য, ডবল ফরজ। ছেলেদের চাইতে মেয়েদের ডবল প্রয়োজন। একটি মা যদি ভালো হয়ে যায়, একটি পরিবার ভালো হবে। সুবহানাল্লাহ। একটি মা যদি নামাজি হয়, একটি পরিবার নামাজি হবে। একটি মা পর্দাশীল হয়, একটি পরিবার পর্দাশীল হবে। আরে ভাই, আপনার মেয়ে যদি আলিমা হয়, হাফিজা হয়, প্রতিটি ঘরে ঘরে আপনাদের গ্রামে 200 পরিবার, এই 200 পরিবারে যদি 200টি মেয়ে আলিমা হাফিজা হয়, আল্লাহর কসম করে বলছি এই গ্রামে এসে জীবনে পর্দার ওয়াজ করতে হবে না। এই গ্রামে এসে এই মেয়েটি যে জায়গায় বিবাহ হবে, এই মেয়েটি স্বামীর সেবা করে না, খিদমত করে না, এই ওয়াজ জীবনে করতে হবে না। এই মেয়েটি তার শ্বশুর শাশুড়ির খিদমত করে না, জীবনে ওয়াজ করতে হবে না। মা নামাজি হলে মেয়ে নামাজি হবে, মা নামাজি হলে ছেলে নামাজি হবে। মেয়ে যদি আলিমা হয়, মেয়ে যদি হাফিজা হয়, অবশ্যই মেয়েটি নামাজি হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা দ্বীন ইসলামের শিক্ষায় প্রথমে ছেলেকে মেয়েকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করব। শুধু মক্তব শিক্ষা এই প্রজন্মে, ভালো করে বুঝবেন, শুধু মক্তব শিক্ষা এই প্রজন্মে মুসলমান ছেলে মেয়েদের সাফিসিয়েন্ট নয়, আরো অনেক শিক্ষার প্রয়োজন। আপনারা জানেন, যারা শিক্ষিত লিটারেট পারসন, আপনারা জানেন এই ভারতের জমিনে প্রতিদিন মুসলমান, প্রতি বৎসর অন্তত 13 থেকে 14,000 মুসলমান মেয়েরা ডাইভার্ট হয়ে অন্য ধর্ম গ্রহণ করছে। এদের পিছনে দোষ সকলের, আমাদের, আপনাদের। এই মেয়েদেরকে, মুসলমান মেয়েদেরকে ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি নাই। কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে। সুতরাং আমি ছেলেকেও শিক্ষিত বানাবো। ইসলাম শিক্ষার মর্যাদা দিয়েছে। যুবক ভাইয়েরা,
জিব্রাইল যখন নবীজির সামনে আসলেন, জীবনের সর্বপ্রথম নবীজি জিব্রাইলকে দেখেন নাই, সর্বপ্রথম এসে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম শিক্ষার কথা জিব্রাইল এসে নবীজির উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষার এত মর্যাদা দিয়েছে, এত এত মান সম্মান দিয়েছে দ্বীনে ইসলাম, মুসলমান ধর্ম শিক্ষা। সুতরাং ছেলেকে মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করব, আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন সম্ভব হয় নিজে নিজে আলিম হও। আমরা যারা আলিম হতে পারি নাই সেই সুযোগ কি আর আছে আমাদের? আর জীবনে আলিম হতে পারবো না। যারা হাফিজ হতে পারি নাই সেই সুযোগও আমরা হারিয়ে ফেলেছি, আর জীবনে হাফিজ হতে পারবো না। নবীজি 2 নম্বর সুযোগ দিয়েছেন আমাদেরকে। বিশ্ব নবীজি বলেছেন তুমি নিজে আলিম হতে পারো নাই, হাফিজ হতে পারো নাই, দুঃখিত হবে না। ইসলাম ধর্ম মুসলমানের ধর্ম, মুসলমান মানুষকে 2 নম্বর সুযোগ দিয়েছে। নবীজি বলেছেন আও মুতাআল্লিমান, নিজে আলিম হতে পারো না, নিজে হাফিজ হতে পারলে না, নবীজি বলেছেন ছেলেকে আলিম বানাও, মেয়েটাকে আলিমা বানাও। ছেলেকে হাফিজ বানাও, নবীজি বলেছেন মেয়েটাকে হাফিজা বানাও। নিজে পারো নাই, দুঃখিত হবে না, আফসোস করবে না। ছেলেকে আলিমা বানাও, মেয়েকে, ছেলেকে আলিম বানাও, মেয়েকে আলিমা বানাও। ছেলেকে হাফিজ বানাও, মেয়েকে হাফিজা বানাও। সেই সুযোগ ইসলাম দিয়েছে। আমি নিজে আলিম হতে পারলাম না, আমি তো ছেলেকে চেষ্টা করলে পারবো। কোন কোন ভাই বলতে পারেন হুজুর আমার তো ছেলেই নাই, আমার মেয়ে সন্তান। আরো ভালো, যাদের কপাল ভালো, ভাগ্য ভালো, নসিব ভালো, তাদেরকে আল্লাহ পাক কন্যা সন্তান, মেয়ে সন্তান দেয়। সুবহানাল্লাহ। মেয়েদের পিতা দুঃখিত হবে না। আল্লাহর কসম করে এই মজলিসে বসে বলছি, কিয়ামতের দিন নবীজির সাথে জান্নাতে যাবে। যুবক ভাইয়েরা, বিশ্ব নবীজি বলছেন মান কানা লাহু সালাসু বানাতিন, নবীজি বলছেন কোন পিতার যদি দুনিয়ায় 3টা কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, ইউরবিহিন্না, নবীজি বলেছেন যদি লালন পালন করে ভালোভাবে, মেয়েদেরকে যদি ইয়ালামুহুন্না, দিন শিখায়, আদব শিখায়, পর্দা শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, অথবা যদি মেয়েটাকে হাফিজা বানাতে পারে, আলিমা বানাতে পারে, এরপরে যদি মেয়েটাকে সৎপাত্রস্থ করতে পারে, ভালো জামাই দেখে বিবাহ দিতে পারে, কিয়ামতের দিন 3 মেয়ের পিতা আমি বিশ্ব নবীজি একসাথে জান্নাতের ভিতরে চলে যাব। এই মজলিসে নবীজির এক সাহাবী ছিলেন, দাঁড়িয়ে গেলেন। এই সাহাবীর 2টি মেয়ে সন্তান, সহ্য করতে পারেন নাই, নবীজির মজলিসে দাঁড়িয়ে গেছেন আর কেঁদে কেঁদে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোন পিতার যদি 2টি মেয়ে সন্তান হয় আর দিন শিখায়, আদব শিখায়, পর্দা শিক্ষা দেয়, নামাজি বানায়, ভালো জামাই দেখে বিবাহ দেয়, তাকেও কি সেই সম্মান আল্লাহ পাক দেবেন? নবীজির সাহাবীর সেই প্রশ্ন ছিল। নবীজি তো 3 মেয়ের পিতার কথা বলেছেন, আর এই সাহাবীর 2 মেয়ে ছিল। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি এসে বলছেন 3 মেয়ের পিতাকে যে সম্মান দেওয়া হবে, 2 মেয়ের পিতাকেও সেই সম্মান দেওয়া হবে। সুতরাং যুবক ভাইয়েরা, মেয়ে দিয়ে চিন্তা করবেন না, মেয়েটাকে আলিমা বানান, মেয়েটাকে হাফিজা বানান। কিয়ামতের দিন আল্লাহ পাক নবীজির সাথে জান্নাতের ফয়সালা করে দেবেন। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান। আলিম বানালে পরে কি হবে? ছেলেটা যদি হাফিজ হয়, মেয়েটা হাফিজা হয়, কি লাভ হবে? সংক্ষেপ কথা হলো নবীজির সুন্নত। আমি হাদিস তিলাওয়াত করেছিলাম, বিশ্ব নবীজি বলতেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের প্রাথমিক যুগে বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আমার সাহাবায়ে কেরাম আপনারা কবর জিয়ারতে যাবেন না। নবীজি নিষেধ করেছেন, কারণ আছে। সাহাবায়ে কেরাম নতুন মুসলমান হয়েছেন, ঈমান দুর্বল, অন্য ধর্ম থেকে ডাইভার্ট হয়ে সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে, নবীজির হাতে হাত রেখে কলিমা পড়েছেন। হয়তো সাহাবায়ে কেরাম কবরস্থানে গেলে শিরকি গুনাহ করে দিতে পারেন, কুফরি করে দিতে পারেন, সজদা করে দিতে পারেন।
মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন, এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বাট কিন্তু ইসলামের শেষ যুগে নবীজির যখন পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছে, আমার সাহাবায়ে কেরামের ঈমান মজবুত হয়ে গিয়েছে, আর কবরস্থানে গেলে শিরকি করবেন না, কুফরি করবেন না, নাফরমানি করবেন না, গুনাহ করবেন না, তখন নবীজি বলেছেন আলা ফাজুরুহা, নবীজি বলেছেন এবার আমি পারমিশন দিলাম, অথরিটি দিলাম, সাহাবায়ে কেরাম কবর জিয়ারতে যাও। সুবহানাল্লাহ। আমরা তো কবর জিয়ারতে যাই না, যাই না? আমরা যাই না, যাই প্রতি ঈদের সময়, ঈদের নামাজ পড়ে আমরা সবাই কবরস্থানে কবর জিয়ারতে যাই। কিন্তু উচিত ছিল আপনার পিতা মারা গেছেন, মা মারা গেছেন, ফজরের নামাজ পড়বেন, কবরস্থানে যাবেন, মা বাবার কবরের কিনারে দাঁড়িয়ে দোয়া করবেন, পড়াশোনা করবেন, জিয়ারত করবেন। বিশ্ব নবীজি বলেছেন আপনারা আলিম মানুষ না, আপনারা জেনারেল সাধারণ মুসলমান মানুষ। নবীজি বলেছেন ছেলেটা সাধারণ মুসলমান মানুষ, ছেলেটা আলিম না, হাফিজ না, দাড়ি নেই, টকি নেই, পাঞ্জাবি নেই, জুব্বা নেই। এরপরেও নবীজি বলেছেন তার মা বাবার কবরের কিনারে গিয়ে যদি একবার পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবীজি বলেছেন 40 বছরের জন্য তার মা বাবার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। আপনারা আলিম মানুষ না, হাফিজ মানুষ না, এরপরেও কবরস্থানে যাবেন, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, স্ত্রী, স্বামী মারা গেছে, আপনার ভাই মারা গেছে, কবরস্থানের কিনারে যাবেন, দোয়া করবেন, পড়াশোনা করবেন, 40 বছরের জন্য একবার পড়ার বরকতে আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি সাধারণ মানুষ, এই জায়গায় যদি হাফিজ ছেলে হয় অথবা আলিম ছেলে হয়, নবীজি বলেছেন, অথবা মেয়েটা যদি আলিমা হয়, হাফিজা হয়ে ঘরে বসে বসে আব্বার জন্য পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেছেন আলিমের বরকতে, হাফিজের বরকতে গুফিরাত লাহু হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেবে। এত ফজিলত, ছেলেকে হাফিজ বানান, মেয়েকে বানান, ছেলেকে আলিম বানান, মেয়েকে বানান। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন ছেলেকে আও মুতাআল্লিমান, ছেলেকে বানান, মেয়েকেও বানান। ইসলাম সমান অধিকার দিয়েছে ইলমে দ্বীনের শিক্ষার ক্ষেত্রে। ছেলেকেও পারেন নাই, মেয়েকেও পারেন নাই, 3 নম্বর বিশ্ব নবীজি সুযোগ দিয়েছেন। আপনি বলতে পারেন হুজুর আমি অনেক চেষ্টা করেছি, আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম, ছেলেটা আলিম হতে পারে নাই, মেয়েটা আলিম হতে পারে নাই, আমি কি করব? কোন যুবক ভাইয়েরা বলতে পারেন হুজুর আপনি বলতেন হাফিজ বানাবো, আলিম বানাবো, আমি তোমার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চাই। আহারে ভাই বানান না, কে আপনাকে নিষেধ করেছে? আপনি বানান। কিন্তু মুসলমান হিসাবে ইসলামের বেসিক দায়িত্ব আমাদের প্রথমে ছেলেটাকে, মেয়েটাকে হাফিজ, হাফিজা বানাবো। সুবহানাল্লাহ। যদি পারেন বেশ ভালো, আলিম বানান, পারেন না অন্তত হাফিজ বানান, মেয়েটাকে হাফিজা বানান। কোরআনে কারীম কণ্ঠস্থ করে সিনায় নিয়ে এই ছেলেটা যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবে, এইচএস সায়েন্স স্ট্রিমে অ্যাডমিশন দেন, এই ম্যাট্রিক পরীক্ষায় কোরআনে কারীমের ইজ্জতে আর বরকতে পুরো স্টেট টপার করে আপনার ছেলেকে বের করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ইজ্জতে আর বরকতে এই ছেলেটা যদি আলিম হয়, সায়েন্স স্ট্রিমে অ্যাডমিশন নেয়, আল্লাহ পাক ভালো পার্সেন্টেজ দিয়ে তাকে এইচএস ক্লিয়ার করার তৌফিক দেবেন। অল ইন্ডিয়া নিটে যখন বসবে পরীক্ষা দিতে, ডক্টরি এন্ট্রান্স দিয়ে বসবে, এই আলিম হওয়ার বরকতে, হাফিজ হওয়ার বরকতে, ইলমে দ্বীনের ইজ্জতে আর বরকতে আল্লাহ পাক এই আলিম ছাত্রটাকে ফেল করে বেইজ্জত করবেন না। সুবহানাল্লাহ। চেষ্টা করেন আপনারা, আমার কথা মতো দেখেন, আপনার ছেলে আলিমা হবে, আলিম হবে, মেয়েটা আলিমা হবে, সাথে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। আর কি ভাবছেন আপনি? এই ছেলেটা যদি আলিম হয়ে, এই মেয়েটা আলিমা হয়ে ডক্টর হয়, তাহলে সমাজে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। যেখানে সেখানে যাবে, পাহাড়ে পর্বতে দরিয়ায় যাবে, নামাজের সময় হলে আল্লাহু আকবার বলে মুসল্লায় দাঁড়িয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব এই সিস্টেম মতো। আপনি মনে মনে বলতে পারেন হুজুর আমার ছেলেকে আমি হাফিজ দেব না, মেয়েকে হাফিজা বানাবো না, আমার ভালো প্রাইভেট স্কুলে আমি ভর্তি দেব, আর ভালো প্রাইভেট স্কুলে ভর্তি দিয়ে আমি 6টা সাবজেক্ট, 6 জন মাস্টার আমি টিউশন মাস্টার রেখে দেব।
বই খাতা কাগজ কলম ইত্যাদি কিনে দিয়ে আমার ছেলেকে আমি শিক্ষিত করে নেব। কি ভাবেন আপনারা? টাকা পয়সা দিয়ে কি ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষিত করে নিতে পারবো? মনে মনে কি ভাবেন? ছেলে মেয়েকে কি আমরা টাকা পয়সা দিয়ে শিক্ষিত করে নিতে পারবো? আরে ভাই, বেশিরভাগ টাকাওয়ালার ছেলে মেয়েরা সমাজে শিক্ষিত নয়, বেশিরভাগ গরিব মানুষেরা সমাজে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বড় বড় ফিলোসোফার, দার্শনিক, বড় বড় বিজ্ঞানী, চিকিৎসক, আলিম, ওলামা, বড় বড় কারি, গরিব ঘরের সন্তান। সুবহানাল্লাহ। 80% শিক্ষিত এই দুনিয়ার সমাজে গরিব ঘরের সন্তান। ইতিহাস আমি বলতে পারবো। আমার ভারতের মিসাইল ম্যান যাকে বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালাম, কেরালার তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবা লাখপতি ছিলেন না, কোটিপতি ছিলেন না, শতপতি ছিলেন। সুবহানাল্লাহ। ভাঙ্গা বাঁশের ঘর বেড়া ছিল। যুবক ভাইয়েরা, এপিজে আব্দুল কালামের পিতা কোন ডক্টর ছিলেন না, কোন ইঞ্জিনিয়ার ছিলেন না, কোন বিজনেসম্যান ছিলেন না, টাকা পয়সা ছিল না। এই বরাক নদীর মতো ছোট্ট নদীতে মাঝির কাজ করতেন। কি মনে মনে ভাবেন? সারাদিন মাঝির কাজ করে অফার থেকে অফারও মানুষ পার করিয়া 500 টাকার মুখ দেখা যাইব নি কিতাবা বই। হ্যাঁ, এখন তো 5 টাকা মনে হয় বাড়া। আমি খবরের কথা কইয়া 1935-40 25 ইংরেজির কথা, তখন তো আনার হিসাব আছিল। এই বছরে বেড়ায় 500 টাকা মিলাইতে পারতো না, এই লেভেলের মানুষ আছিল। যুবক ভাইয়েরা, আপনারা নাম শুনেছেন হিটলার, নাম শুনেছেন অ্যারিস্টটল, প্লুটো, মুসোলিনি। দুনিয়ায় বড় বড় দার্শনিক হয়েছেন। কেউ ছিলেন বাজারে বসে বসে জুতা সেলাই করতেন, জুতা পলিশ করতেন। এখন কোন বাজারে, বদরপুর বাজারে বা খালেন বাজারে বইয়া যে জুতা পলিশ করে, আমি খাজরে ছোট মনে করিয়েন না, সব কাজই বড়। কিতাব বুঝেন, জুতা পলিশ করা পাইয়ে 1000 টাকা দেখতে পারবো। এখন কোন যুগ, এত ডিজিটাল যুগ, জুতা যে পলিশ করে আর সেলাই করে 1000 টাকা জমাই দিতে পারবো নি সারা রোজে? আমার মনে হয় না। যুবক ভাইয়েরা, এর মধ্যে একজন, আমি নাম বলবো না, লম্বা হবে, সংক্ষেপে বলছি। খবরের কাগজ, নিউজ পেপার মানুষের ঘরে ঘরে নিয়ে দিতেন। আজ দুনিয়ার সবচেয়ে বড় দার্শনিক হয়েছেন, ফিলোসোফার হয়েছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এদেরকে মনে রাখবে। গরিব ঘরের সন্তান, অত দূরে গিয়া কিতা করতা? আমার বরাক বেলিত কই না, কইবা কিতা হুজুর? মেঘালয় সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি চিনুননি আপনার? আর কিনারো, হ্যাঁ, এখানের ভাইস চ্যান্সেলর কে ডক্টর হযরত মাওলানা মাহবুবুল হক সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ পাকে হায়াতে তয়্যিবা নসিব করুক। যেরকম আমিন। এত মহান বুজুর্গ, মুসলমানের একটা গৌরব, মুসলমানের একটা গৌরব। দিল শান্তি হয়ে যায় মুসলমানের ছেলে যখন শুনি ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বিএ পাস করেছে। আল্লাহর কসম করে বলছি, কলিজা ঠান্ডা হয়ে যায়। মাত্র 2 টাকা নিয়ে আল্লাহর বান্দা মেঘালয় সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মাহবুবুল হক সাহেব, আল্লাহ পাকের একজন আলিম মানুষ, 2 টাকা নিয়ে বাড়ি থেকে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী ব্যাপী মানুষ চিনে মেঘালয় সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে, মাহবুবুল হক সাহেবকে দুনিয়ার মানুষ চিনে। সুবহানাল্লাহ। ওনার বড় ভাই ছিলেন পাতারকান্দি কলেজের ফাউন্ডেশন তিনি দিয়েছেন, স্থাপনা তিনি করেছেন। কমরুল হক সাহেব, আপনার নাম শুনেছেন, কমরুল হক প্রফেসর। এত সুন্দর একটি কলেজ তৈরি করে দুর্ঘটনায় মালিডোহরে তিনি মৃত্যুবরণ করেছেন। মনে হয় 2000 ইংরেজি অথবা 2001 কিংবা 1999, আমি ভুলে গিয়েছি। আমার নানা বাড়ি সেখানে পাতারকান্দিতে। ওনার বাড়ির একদম পাশেই মাহবুবুল হক সাহেবের, কমরুল হক সাহেবের বাড়ির কিনারে। আরে ভাই, ইচ্ছা করলে মানুষ সব কিছু করতে পারে। আপনি চেষ্টা করেন, আপনি ভাববেন হুজুর আমার তো টাকা নেই, আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, গরিব মানুষ, দিনমজুর, রুজি কাজ করে খাই, আমার ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার কি করে বানাবো? আপনি শুধু চেষ্টা করেন, আল্লাহ পাক কবুল করবেন। যুবক ভাইয়েরা, গরিব মানুষ, আমার কথায় কষ্ট পাবেন না। গরিব মানুষ সুদ খায় না,
গরিব মানুষ ঘুষ খায় না, গরিব মানুষ ঠকঠকামি কম করে, গরিব মানুষ দালালি করে না। অনেকজনের জায়গা বিক্রি হইতো, গরিব বেটায় গিয়ে আমরা দালালি করবো নি? হ্যাঁ, কিতাব ওজন করবো নি? জমিনও আইল টেলে ঢেলি, বাড়ির আইল টেলে ঢেলি, গরিব বেটায় করবো নি? এ চিন্তা করি দেখবরে আমার বিকাল সকালে খাইলে বিকাল কুল খাইবার নাই, পিছনে লাঠি লিয়া বেকআপ দেনেওয়ালা গদা নিয়া আমার পিছনে খাড়া ওরাও নাই, আমি অত জয় জামেলাত নাই, আনতাম খাইতাম ঘুমাইতাম, শর্টকাট হিসাব। যুবক ভাইয়েরা, গরিব মানুষের খাদ্য বেশি হক হালাল খাদ্য থাকে। বাবা মা হালাল খাদ্য খান আর ছেলে মেয়েকে হালাল খাদ্য দেন। হালাল খাদ্য দিলে পরে আল্লাহ পাক ছেলেদেরকে ইলমে দুনি দান করে দেন। সুতরাং যুবক ভাইয়েরা, আমি সেই কথা বলতেছি, চেষ্টা করেন ছেলেটা আলিম হবে, হাফিজ হবে, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, সমাজে শান্তি আসবে। প্রতিটি ঘরে ঘরে যদি একজন আলিম হয়ে যায়। আপনারা গ্রামে কত পরিবার? মনে করো না, আমি ধরলাম 200 পরিবার, হাজারও কম নেই। আমি বুঝানোর লাগে বুঝানোর লাগে এক্সাম্পল, 200 পরিবার। এক একটা পরিবার যদি একজন আলিম অথবা একজন হাফিজ হইল, তো কয়জন হইবা? 200 জন। ফজর নামাজ অন্তত 160 জন উপস্থিত থাকবা। অরিজিনাল কথা কইয়া 40 জন, কেউর অসুখ, কেউর অন্য প্রবলেম, সবার তো সমান অবস্থা নাই বা, অন্তত 150 জন উপস্থিত থাকবা। 200 পরিবারের গ্রাম। এখন কিতা 20 জন হইনি ফজর নামাজ? ইমাম সাহেব কই 20 জন হইনি? আলহামদুলিল্লাহ 20 জন, 50 জন তো হইনি, ওই যাবা প্রায়। মাশাআল্লাহ, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু 100 জন 200 জন আমি অন্তত 200 জন থাকতা, 150 জন থাকতা, কিন্তু তা হই না। আলিম হইলে তাকলা অনেক, কোনো সময় হেনারও ডরাইয়া, কোনো সময় আপনারা ডরাইয়া। অরিজিনাল কথা কইয়া, হেনারও ডরাইয়া তাকলা অনেক, আর হেনারও যাই ডরাইতে নাই, আপনারা ডরাইয়া তাকলা অনেক। কেন আপনারা সকালে উঠে ফতোয়া দিবা দেখছো নি, হ্যাঁ হাফিজ আলিম না ডাকাইয়া ঘুমার, ফজরের নামাজও নাই, বেটার প্রেস্টিজও ধরবো না নি, এমনিও ফেরবারে নামাজ আইব। ইকান আলাদা কথা কইলাম। মেইন বস্তু কি জানেন যুবক ভাইয়েরা? যখন আপনাকে উত্তর দক্ষিণ করে শোয়ানো হবে, পৃথিবীর মানুষ আপনাকে কলিমা তলকিন দেবেন, তখন ছেলেটা যদি হাফিজ হয়, মেয়েটা যদি হাফিজা হয়, অথবা ছেলেটা আলিম হয়, মেয়েটা আলিমা হয়, মাথার কিনারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। কিতাবের মধ্যে লিখেছেন এই সূরা ইয়াসিন তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক ছেলেটা আলিম হওয়ার বরকতে, হাফিজ হওয়ার বরকতে আপনাকে অর্থাৎ তার মা বাপকে আল্লাহ পাক ইমানের সহিত মৃত্যু দান করে দিতে পারে। সুতরাং ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান, অনেক লাভ হবে যুবক ভাইয়েরা। আমি লম্বা করব না, সংক্ষেপে বলছি, ছেলেরা যদি হাফিজ হয়, মেয়েরা যদি হাফিজা হয়, 24টা ঘন্টা আল্লাহ পাক আপনার ঘরে রহমতে সকিনা নাজিল করে দেবে। যুবক ভাইয়েরা, সংক্ষেপে একটি ঘটনা বলি। আমরা তো আলিমকে সম্মান দেই না, হাফিজকে সম্মান দেই না। 3 নম্বরে নবীজি বলেছেন, ছেলেকে আলিম বানাতে পারো নাই, মেয়েকে আলিমা বানাতে পারো নাই, 3 নম্বরে নবীজি বলেছেন আও মুস্তামিআন। আমি 1 নম্বর নিজে আলিম হতে পারলাম না, ছেলেকে মেয়েকে আলিমা বানাতে পারলাম না। এবার নবীজি 3 নম্বর সুযোগ দিয়েছেন। কি? নবীজি বলছেন, উলামায়ে কেরামের মজলিসে বসো, তাফসীরের মজলিসে বসো, ওয়াজের মজলিসে বসো। উলামায়ে কেরাম আলিমগণ যা বলবেন মন দিয়ে শুনো, কান পেতে শুনো, আর একটি একটি করে আমল করতে থাকো। কিয়ামতের দিন আলিমদের সাথে জান্নাতে চলে যাবে। এইটা তো আমরা অন্তত পারবো। এইটা করতে টাকাও লাগে না, পয়সাও লাগে না। আমরা আলিমদের মজলিসে বসবো আর আলিমদের কথা শুনবো আর আমল করব। নবীজি বলেছেন, আলিমদের মজলিসে আপনারা এসেছেন, কি জন্য এসেছেন? বসবেন, কি জন্য বসবেন? নবীজি বলছেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল আরযাল মাইতাতা বিবাইল মাতার। বর্তমানে শুকনার সময় সমস্ত পৃথিবীর জমিন ফেটে গিয়েছে, বড় বড় ফাটল ধরেছে জমিনের মধ্যে। বর্ষার দিনে এই না বইতে পারবানি, রবাইদি গাড়ি ধুইতে পারবানি। এখন বাজার গাড়ি ধুলানিও যাইব।
এই জমিনটারে বিজয়া তরতাজা করে খেদে। আমরা কোনো ডক্টর, সরকার, কোনো আলিম ওলামা দেয়নি না। আল্লাহ পাক আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে শুকনা মরা জমিনকে তরতাজা করে দেন। নবীজি বলেছেন, আলিম ওলামার মজলিসে বসবেন, আসবেন, দোয়া নেবেন, আপনার মরা কলকে জমিন যেভাবে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে জীবিত করে তরতাজা করে দেন, আলিম ওলামার কথা দ্বারা আল্লাহ পাক আপনার মরা অন্তরকে জীবিত করে দেবে। সুতরাং নবীজি বলেছেন, আলিম ওলামার মজলিসে বসবেন। 3 নম্বরও পারলেন না, আলিম ওলামার মজলিসে বসেন নাই। 4 নম্বর সুযোগ দিয়েছেন। নবীজি বলেছেন, আও মুহিব্বান, আলিমদেরকে মহব্বত করো, হুজুরদেরকে মহব্বত করো, মাদ্রাসায় পড়াশোনা করে যে ছাত্রছাত্রী তাকে মহব্বত করো, ভালোবাসো, মসজিদের ইমাম সাহেবকে মহব্বত করো, ভালোবাসো। যদি মহব্বত করো, ভালোবাসো, কিয়ামতের দিন এর বরকতে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবেন। একটি কথা ভালো করে মনে রাখবেন, যুবক ভাইয়েরা, সমস্ত জীবন আলিম ওলামার খিদমত করবেন, হাফিজের খিদমত করবেন, ইমাম সাহেবদের খিদমত করবেন, সেবা করবেন। আপনারা বলতে পারেন, হুজুর আমি খিদমত করব কিভাবে? খিদমতের অর্থ এই না যে আমি শুধুমাত্র তাই যেটা কইবা ওটা শুনবো, পাওয়ার টিফিয়ে তুমি, তার নাম খিদমত না। প্রয়োজন হয় মা বাপরে এইভাবে দিবা, মা বাপরে এইভাবে খিদমত করবার সমস্যা নেই। আলিম ওলামার খিদমত অর্থ কি আমরা সংক্ষেপে আমি বুঝাই দিই। আল্লাহ পাক বলেছেন, আলিমের সাথে, হাফিজের সাথে, মাদ্রাসার হুজুরের সাথে, কোন তুলাবার সাথে অথবা মসজিদের ইমাম সাহেবের সাথে যখন কথা বলবেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, আলিমের কথার সাথে তোমার কথার আওয়াজ যাতে জীবনে বড় না হয়। আমি যখন আলিমের সাথে কথা বলবো, হাফিজের সাথে কথা বলবো, কোন মৌলানার সাথে কথা বলবো, ইমামের সাথে কথা বলবো, আমার আওয়াজ যাতে ইমামের আওয়াজের চাইতে বড় না হয়। গুনাহে কবিরা আপনার সমস্ত জীবনের আমল আল্লাহ পাক জ্বালিয়ে নষ্ট করে দেবেন। যত বড় হাজী হন, গাজী হন, মৌলানা হন, আলিমের আওয়াজের চাইতে আপনার আওয়াজ যাতে বড় না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দিন, বলি আমিন। এই কথা বলেই আমার আলোচনা শেষ করব। হাফিজের মর্যাদা কি, আলিমের মর্যাদা কি? কিতাবের মধ্যে লিখতেছেন ঘটনা, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলবো। আরব দেশ থেকে ছোট্ট একটি জাহাজ, প্রায় 300 জন মানুষ ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র নিয়ে মালদ্বীপ, এক দেশ, আমাদের ভারতের প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ, পৃথিবীর সবচেয়ে নিচু দেশ, পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। সাগরের পানি থেকে মাত্র 1.5 মিটার উঁচু সেই পৃথিবীর ভূপৃষ্ঠ। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। পৃথিবীর পর্যটকদের জন্য দুনিয়ার সবচেয়ে সেরা দেশ হলো মালদ্বীপ। চতুর্দিকে পানি আর পানি, সাগর আর সাগর। দ্বীপ কাকে বলা হয়? যে দেশের চতুর্দিকে পানি আর পানি, সেই দেশকে দ্বীপ রাষ্ট্র বলা হয়। দ্বীপ, মালদ্বীপের আরেকটি নাম লাক্ষাদ্বীপ। লক্ষ দ্বীপের সমাহার সমান লাক্ষাদ্বীপ। আপনারা যারা ম্যাট্রিক ক্লাসে পড়েছেন, 12-11 পড়েছেন, সমাস, ব্যাস বাক্য সহ সমাস আপনারা করেছেন। লক্ষ দ্বীপের সমাহার সমান লাক্ষাদ্বীপ। আসলে লক্ষ লক্ষ দ্বীপ নেই লাক্ষাদ্বীপে, প্রায় 200 দ্বীপ মিলিয়ে একটি দেশ, যার নাম হলো লাক্ষাদ্বীপ। যার সেই পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 3 লক্ষ। সেই পৃথিবীর না, সেই দেশের লাক্ষাদ্বীপের জনসংখ্যা প্রায় 3 লক্ষ। এই দেশের মোট আয়ের 25% থেকে 35% আয় হলো পর্যটকরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই দেশে যান ঘুরতে, দেখতে, তাদের অনেক 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 ইনকাম হয়। সুবহানাল্লাহ। এই লাক্ষাদ্বীপ মানে মালদ্বীপ। এই মালদ্বীপ দেশে আরব দেশ থেকে প্রায় 300 জন মিলে সব ধরনের জিনিসপত্র সেই দেশে নিয়ে বিক্রি করবেন, এই উদ্দেশ্যে নিয়ে জাহাজে বুঝাই করে মালদ্বীপ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনা লিখতেছেন, এই ভারত মহাসাগর দিয়ে জাহাজটি পানির উপর দিয়ে চলে আসতেছে। সাগরের ঠিক মাঝখানে আসার পরে আল্লাহ পাকের হুকুমে সমস্ত মাল সম্পদ সহ লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ সহ 300 জন মানুষ সহ সাগরের ভিতরে ডুবে যায়। লক্ষ লক্ষ টাকার সম্পদ, ব্যবসার সামগ্রী, আর 300 জন মানুষ সব সাগরের নিচে ডুবে গেছেন। সুবহানাল্লাহ।
শুধুমাত্র 12 বছরের এক যুবক ছেলে, বাচ্চা মানুষ, কিশোর মানুষ, 12 বছরের হাফিজ ছেলে, নাম হলো আবুল বারাকাত। জাহাজের একটি লাকড়ি ভেঙ্গে আলাদা হয়ে গেছে তক্তা, এই তক্তার উপর ভেসে ভেসে মালদ্বীপ দেশের বালুচের কিনারা লেগে গেছে। যে দেশে উদ্দেশ্য করে আসবেন বের হয়েছিলেন বাড়ি থেকে, মালদ্বীপ দেশ, সেই দেশের কিনারা লেগে গেছে আল্লাহ পাকের রহমতে বরকতে, সাগরের মিডিল থেকে। নাম হলো আবুল বারাকাত, কোরআনে কারীমের হাফিজ। আর যে দেশে ব্যবসার জন্য তারা আসতেছিলেন সেই দেশ মালদ্বীপ দেশ, এই মালদ্বীপ দেশে একজনও মুসলমান নেই, সব অন্য ধর্মের মানুষ, বৌদ্ধিস্ট ধর্মের মানুষ বা অন্য ধর্মের মানুষ। তাদের ভাষা হলো মালে ভাষা, কোন কোন বর্ণনা লিখতেছেন তাদের ভাষা হলো থাই ভাষা, আর আরবি মানুষের ভাষা হলো আরবি ভাষা, আরব দেশের মানুষের ভাষা হলো আরবি ভাষা। আবুল বারাকাত বলতেন, মালদ্বীপ দেশের বালুচরে যখন আমার তক্তা যখন লেগেছে, আমি হুঁশ ফিরে পেলাম। মালদ্বীপ দেশের বালুচর দিয়ে হেঁটে হেঁটে মালদ্বীপ দেশের বস্তি এলাকায় চলে গেলাম। মালদ্বীপ দেশের বস্তি এলাকায় চলে যাওয়ার পরে অনেক দিন হয়েছে আমি কোনো কিছু খাই নাই। আমি বোকা মানুষ, পরিশ্রান্ত মানুষ। আমি মালদ্বীপ দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি, হে মালদ্বীপ দেশের মানুষ, আমি আরব দেশ থেকে এসেছি, অনেক দিন হয়েছে কোনো খাবার বস্তু খাই নাই, আমাকে খাদ্য দেন। আমার সঙ্গী সাথীরা সব পানিতে ডুবে মরে গেছে। কিন্তু আমি আরবিতে কথা বলতেছি, তাদের ভাষা হলো মালে ভাষা, মালদ্বীপ দেশের ভাষা। তারা আমার ভাষা বুঝে না, আমি তাদের ভাষা বুঝি না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কোনো মানুষ আমাকে একটু পানীয় দেয় নাই খাবারের জন্য। আমি ক্ষুধার্ত মানুষ। সন্ধ্যার সময়, মাগরিবের নামাজের সময়, আর এই দেশের সব মানুষ অন্য ধর্মের মুসলমান নেই। আমি সন্ধ্যার সময়, মাগরিবের নামাজের সময় এক বুড়ি মহিলার বাড়িতে গেলাম, জোর হাতে বললাম, মা, আমার আরবি ভাষায় আমাকে সামান্য খাবারের ব্যবস্থা দেন। এই দেশে আমার আপন বলতে কেউ নেই, আমাকে থাকার জায়গা দেন। বুড়ি মহিলা আমার কথা বুঝতে পেরে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আবুল বারাকাত বলতেন, খাবারের পরে আমি থাকতে চাইলাম, বুড়ি মহিলা আমাকে নিষেধ করেছেন, আমার বাড়িতে থাকতে দেওয়া যাবে না, যেহেতু আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমার বাড়িতে শুধুমাত্র আমি বুড়ি মহিলা আর এক সুন্দরী যুবতী মেয়ে সন্তান, আমি তোমাকে থাকতে দিতে পারবো না। আবুল বারাকাত বলছেন, আমি জোর হাতে এই বুড়ি মহিলার সামনে দাঁড়াইলাম আর বললাম, মা, আমি তোমার ছেলের মতো, আজ থেকে তুমি আমার মা, তোমার ছেলে ভেবে আমাকে তোমার বাড়িতে থাকার জায়গা দেও। বুড়ি মহিলার মনটা গলে গেল, নরম হয়ে গেল। এই বুড়ি মহিলা আমাকে তার বাড়িতে থাকতে দিয়েছেন। আবুল বারাকাত বলতেন, প্রতিদিন মা মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করতেন আর মা মেয়ের সংসার চালাতেন। আমি বললাম, মা, আমি তোমার ছেলে আবুল বারাকাত, যদিও আমার বয়স 12 বছর 13 বছর, আগামীকাল থেকে আমি মানুষের ঘরে ঘরে যাব, কাজ করব, অথবা জঙ্গলে যাব, লাকড়ি কাটবো, বাজারে এনে বিক্রি করব, যা টাকা পয়সা পাবো, তুমি আমার মা, আমার বোন আর আমি আবুল বারাকাত এই টাকা দিয়ে জীবন অতিবাহিত করে নেব। মাকে কাজে যেতে দেয় নাই আবুল বারাকাত। আবুল বারাকাত প্রতিদিন কাজে যেত। হঠাৎ একদিন, এই দেশে কোনো মুসলমান নেই, আর এই দেশের মানুষ জানে না আবুল বারাকাত মুসলমান ছেলে, আর আবুল বারাকাত কোরআনে কারীমের হাফিজ ছেলে, কোনো মানুষ জানে না। আবুল বারাকাত বলতেন, প্রতিদিন আমি সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরে আসতাম। একদিন আসতে দেরি হলো, মাগরিবের নামাজ রাস্তায় পড়ে আমি সন্ধ্যার পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার বাড়িতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। আমার মা আর আমার বোন একে অপরের গলায় ধরে হাউমাউ করে বাচ্চাদের মতো জুড়ে জুড়ে কান্নাকাটি করতেছেন। দেখে মনে হচ্ছে কে যেন মরে গেছে। আমি একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করলাম, হে বাবা, আমার মা আমার বোন কান্দে কেন? বৃদ্ধ লোক বলতেন, আবুল বারাকাত, তুমি জানো না, তুমি আরব দেশ থেকে এসেছ। আমাদের দেশের সিস্টেম হলো, আমাদের দেশ দ্বীপ দেশ, চতুর্দিকে সাগর মহাসাগর, মধ্যখানে আমাদের মালদ্বীপ দেশ।
এই মালদ্বীপ দেশে প্রতি বছরে কি তারিখে রাত্রিবেলা গভীর রাতে প্রায় 12টার সময় সমুদ্রের ভিতর থেকে একটি দেওদানব উঠে আসে, জিন্নাত ভূত প্রেত উঠে আসে আর সমস্ত মালদ্বীপ দেশের তাণ্ডব চালায়। মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলে, হাজার হাজার মানুষ মেরে ফেলে, গাছপালা বৃক্ষ তরুলতা পশু পক্ষী মেরে ফেলে। অনেক বছর থেকে যুগ যুগ থেকে এই প্রথা চলে আসছে। একজন পণ্ডিতের কথায়, কবিরাজের কথায় মালদ্বীপ দেশের বাদশা সমুদ্রের পারে মন্দির তৈরি করেছেন। একটা পণ্ডিতে শিখিয়ে দিছে, কবিরাজে তাবিজ খবর যারা করে, পৃথিবীর এমন কোন পণ্ডিত, এমন কোন খেও নাই এই জিনটার, এই দৈত্য দানবটার মোকাবিলা করতে পারে। পৃথিবীতে এমন কোন শক্তি নাই। সুবহানাল্লাহ। একজন পণ্ডিত শিখিয়ে দিছে, হে মালদ্বীপ দেশের বাদশা, আপনি যদি মালদ্বীপ দেশের চতুর্দিকে উঁচা উঁচা করে বাউন্ডারি দেওয়াল দেন, আর বাউন্ডারি দেওয়ালের বাইরে যদি একটি মন্দির তৈরি করেন, আর এই দেশে যত সুন্দরী মেয়ে আছে প্রতি বছর লটারির মাধ্যমে মেয়ের নাম লিখে, যার নাম লটারিতে আসবে সেই মেয়েটাকে নববধূর মতো সাজাইয়া, পুত্রবধূর মতো সাজাইয়া মন্দিরের মধ্যে রাখা হয় সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে। তাহলে রাত কি হয় সেখানে কেউ জানে না। পরের দিন সকালবেলা এই মেয়েটাকে মৃত অবস্থায়, মরা লাশ এনে অন্তিম সংস্কার করে দেন। এই অবস্থায় প্রতি বছর একই তারিখে, একই সময়ে, একই ডেটে যদি একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে, যুবতী মেয়েকে, অবিবাহিত মেয়েকে এই জায়গায় রাখা হয়, মালদ্বীপ দেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারবে। নইলে তার তাণ্ডবের জ্বালায়, তার যন্ত্রণায় এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেন না। আবুল বারাকাত বলছে, বুঝলাম সমস্ত ব্যাপার, তাহলে আমার মা বোন কান্দে কেন? এই বৃদ্ধ লোক বলছেন, আবুল বারাকাত তুমি জানো না এই বছর লটারির মাধ্যমে যে মেয়েটার নাম এসেছে, এই মেয়েটা আর কেউ না, এই বাড়ির তোমার যুবতী বোন। এর কারণে মামে খান্দিতরা একটু পরে পুলিশ বাহিনী এই বাদশার রাজা আয়া মেয়েরে ফালকে তুলবা, মন্দিরে নিয়ে রাখবা। ও তো আর মায়ে মেয়েরে ফাইতো না, আর মেয়েও মারে ফাইতো না, মেয়েটা মারা যাইব। আবুল বারাকাত বলছেন, আমি যেই মাত্র শুনলাম আমার বোনকে নববধূর মতো সাজাইয়া পালকিতে করে পুলিশ বাহিনী নিয়ে চলে যাবেন, আমি লাফ মেরে ঘরের ভিতরে গেলাম, মায়ের কিনারে গেলাম, আর জোর হাতে মাকে বলতেছি, মা আমার বোনকে গোপন করে দেন, লুকিয়ে দেন। আমি আবুল বারাকাত কিশোর ছেলে, 12 বছরের, দাড়ি নেই, মুছ নেই, আমাকে মেয়ের মতো, কন্যার মতো সাজিয়ে দেন। আবুল বারাকাত বলছেন, আমি জীবিত থাকতে আমার বোনকে যেতে দেব না, মা আমাকে দেন। বুড়ি মহিলা বলছেন, না বাবা না, আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আপনার আমার মা হইলে আমার গু বাসি হগু দিলে, কিন্তু আমার পেটের উপর নাই, হগু দিলে অবস্থা আরো না। হ্যাঁ, কিন্তু এই বুড়ি মহিলা বলছেন, না আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না, কখনো হতে পারে না। আবুল বারাকাত বলছেন, আমাকে দিতেই হবে। মা বলছেন, না তোমাকে দেওয়া যাবে না। অনেক কষ্টের পর মা রাজি হলেন। আবুল বারাকাত বলছেন, আমার বোনকে গোপন করা হলো, লুকিয়ে দেওয়া হলো, আর বোনের সমস্ত কাপড় চোপড় অলংকার ইত্যাদি পরিয়ে আমাকে মেয়ের মতো, নববধূর মতো সাজিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে পুলিশ বাহিনী আসলেন, আমাকে মেয়ে মনে করে পালকিতে তুলে সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে মন্দিরে, সেই সমুদ্রের কিনারে মন্দিরে নিয়ে চলে গেলেন। পুলিশ বাহিনী রেখে তাড়াতাড়ি সেই জায়গা থেকে চলে গেলেন। আবুল বারাকাত বলছেন, নববধূর মতো, নতুন স্ত্রীর মতো আমাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আমি মাথাটা নিচের দিকে দিয়ে সমুদ্রের কিনারে মন্দিরে বসেছিলাম। আমি এশার নামাজের সময় হলো, এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ে আমি মনে মনে বসে বসে পড়াশোনা করতেছি। প্রায় রাত 12টা হলো। আবুল বারাকাত বলছেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম, আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজের কারণে পৃথিবীর জমিন থরথর করে কাঁপতেছে। মনে হচ্ছে আওয়াজের ভয়ে আমি আবুল বারাকাতের কলিজা ফেটে যাবে। আওয়াজের কারণে আমি নিজে ভয় পেয়ে গেছি। আমি মাটিতে বসেছিলাম মন্দিরের ভিতরে। আমি দাঁড়িয়ে গেলাম, বাহিরে বের হয়ে তিনি বলতেছেন, জ্যোৎস্নার রাত, চন্দ্রনীর রাত, চতুর্দিকে দেখা যাচ্ছে। আমি দেখতে পেলাম হঠাৎ আওয়াজের পরে সমুদ্রের মাঝখান থেকে বিশাল পাহাড়ের মতো একটি দৈত্য দানব উঠে
ধীরে ধীরে পানির উপর দিয়ে আমার দিকে আসতেছে। পাহাড়ের মধ্যে একটি দৈত্য দানব জিন্নাত বিশাল বিকট রূপ ধারণ করে ধীরে ধীরে পানির উপরে উপরে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। আবুল বারাকাত বলছেন, যেই মাত্র আমি দেখতে পেলাম, কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছি, মনে মনে পড়তেছি। অনেক সময় তেলাওয়াত করার পরে আমি আবার দেখলাম, আবারও দেখি এই জিন্নাতটা দৈত্য দানবটা পাহাড়ের মতো বড় আমার দিকে পানির উপর হেঁটে হেঁটে আসতেছে। আবুল বারাকাত বলছেন, আমার আর সহ্য হলো না। আল্লাহ পাকের কোরআনে কারীম, যেহেতু আমি হাফিজ ছেলে, জুড়ে জুড়ে উচ্চ আওয়াজে সুমধুর কণ্ঠে তিলাওয়াত শুরু করে দিয়েছি। যখন তিনি বলছেন কোরআনে কারীম জুড়ে জুড়ে তিলাওয়াত শুরু করে দিয়েছি, কিছু সময় তিলাওয়াত করার পরে আবুল বারাকাত বলছেন, আবার চেয়ে দেখলাম, বারবার চেষ্টা করছে দৈত্য দানবটি আমার দিকে আসবে, কিন্তু দেখে মনে হচ্ছে পানির নিচ থেকে হাতি যেভাবে পায়ে বেড়ি দেওয়া হয়, ওই দৈত্য দানবটাকে কে যেন বেড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আবুল বারাকাত বলছেন, এই অবস্থা দেখে আমার মনে আরো মহব্বত বেড়ে গেছে, আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস বেড়ে গেছে, কোরআনে কারীমের প্রতি আরো সম্মান বেড়ে গেছে। আমি আরো মহব্বতের সহিত, আরো জজবার সহিত, আর জালালিয়াতের সহিত আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস রেখে আবুল বারাকাত বলছেন, তিলাওয়াত আরো শুরু করে দিয়েছি। তিলাওয়াত শুরু চলতেছে, কন্টিনিউ চলতেছে। তাহাজ্জুদের সময় হলো, আমি দেখতে পেলাম ওই দৈত্য দানবটি পিছনের দিকে পিছপা হয়ে হয়ে ব্যাক সাইডে ধীরে ধীরে চলে যাচ্ছে। ঘোরার মতো সময় নেই, পিছপা হয়ে হয়ে পিছনের দিকে যান, ব্যাক গিয়ার মারে, মুখ সামনে দিক করাটি মারে, যেটা আমরা কই মারি মারি ধীরে ধীরে পিছনের দিকে যায়। আবুল বারাকাত বলছেন, আমি দেখতেছি আর তিলাওয়াত করতেছি। হঠাৎ তাহাজ্জুদের সময় হলো, সমুদ্রের পানির যে জায়গা থেকে উঠেছিল সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের কুদরতের বরকতে ডুবে গেছে। আবুল বারাকাত বলছেন, পৃথিবীতে এমন কোন শক্তি নেই এই দৈত্য দানবের মোকাবেলা করতে পারে, তছনছ করে ভেঙ্গে চুরমার করে চলে যায়। সকালবেলা পুলিশ বাহিনী আসলেন, মেয়েটার লাশ নেবেন, দাফন করবেন, জ্বালাবেন তাদের ধর্ম মতো। কিন্তু পুলিশ বাহিনী এসে দেখলেন ছোট্ট মোট্ট হাফিজে কোরআনে কারীমের হাফিজ বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে। ধমক দিয়ে বলছেন পুলিশ বাহিনী, হে যুবক ছেলে, মেয়েটা কোথায়, লাশ কোথায়? মেয়ের লাশ কইলে কিচ্ছু করার আছে? আবুল বারাকাত বলছে, মেয়ে কি, লাশ কে, মেয়েকে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। পুলিশ বাহিনী বলছেন, তুমি তো জীবিত থাকার কথা না, এই মেয়েটা কোথায়, তাড়াতাড়ি বের করে দেন। পুলিশ বাহিনী হ্যান্ডকাপ লাগাইয়া আবুল বারাকাতকে মালদ্বীপ দেশের বাদশার সামনে নিলেন। মালদ্বীপ দেশের বাদশা বলতেছেন, তুমি কে? আবুল বারাকাত বলছে, গতকাল যে মেয়েটাকে নেওয়ার কথা ছিল ওই জায়গায়, আমি মেয়েটার ভাই আবুল বারাকাত। দেশের বাদশা বলতেন, হে আবুল বারাকাত, কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই মালদ্বীপ দেশের দৈত্য দানবের সামনে থেকে বেঁচে আসার। তুমি কি করে বেঁচে আসলে আমাকে বলো। আবুল বারাকাত বলতেন, আমি আরব দেশ থেকে এসেছি, মুসলমান মানুষ। আমরা পৃথিবীর কোন সৃষ্টি বস্তুকে ভয় পাই না, শুধুমাত্র মুসলমান ভয় পায় আল্লাহ পাকের জাতকে। আমি কোরআনে আল্লাহ পাকের, আমাদের ধর্মের নাম হলো মুসলমান ধর্ম, আমাদের নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীজির উপর কোরআনে কারীম নাযিল করেছেন। এই কোরআনে কারীমের হাফিজ আমি কণ্ঠস্থ করেছি, আর এই কোরআনে কারীম তেলাওয়াত করেছি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রাত। কোরআনে কারীমের তিলাওয়াতের বরকতে, আমি হাফিজ হওয়ার বরকতে আল্লাহ পাক দৈত্য দানবের সামনে থেকে আমাকে জীবিত অবস্থায় রক্ষা করে আপনার সামনে ফিরে এনেছেন। বাদশা কোনো মতে বিশ্বাস করতে পারে নাই। পুলিশ বাহিনীকে বলছে, যাও তার বোনকে আনো, তার মাকে আনো। মাকে আনা হলো, বোনকে আনা হলো। দেখা গেল সত্যি সত্যি বোন এখনো জীবিত, আবুল বারাকাত জীবিত। মনে মনে ভাবছে যে আবুল বারাকাত ফাঁকিবাজি দান্দাবাজি করে, বোন মনে হয় নাই আর হুদাও দিয়ে বিজালামি করে। আর নিয়ে দেখা যায় বোন যেরকম আছে এরকম আছে, মাও যেরকম আছে ওরকম আছে। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে,
আবুল বারাকাত, আমি ভালো করে বিশ্বাস করতে পারতেছি না দুনিয়ায় এমন কোন শক্তি নেই, সমস্ত পৃথিবীতে আমি খোঁজ খবর নিয়েছি, তালাশ করেছি, আমাদের দেশের দৈত্য দানবের মোকাবেলা করতে পারে। তুমি কোন জাদু দিয়ে মোকাবেলা করেছো আমি জানি না। বাদশা বলতেছে, হে আবুল বারাকাত, তোমার সাথে আমার চুক্তি হোক, চুক্তি লিখিত স্বাক্ষর, এগ্রিমেন্ট বলা বুঝুন তো, এগ্রিমেন্ট। আবুল বারাকাত বলছে, কি এগ্রিমেন্ট? বাদশা বলছে, মালদ্বীপ দেশের আগামী বছর 1 তারিখে এই দিন আবার দৈত্য দানবটি সমুদ্র থেকে উঠে আসবে, তোমাকে আবার নববধূর মতো সাজাইয়া, নতুন স্ত্রীর মতো সাজাইয়া এই মালদ্বীপ দেশের সমুদ্রের কিনারে মন্দিরে রাখা হবে। তুমি যদি মুসলমান মানুষ, তোমার আল্লাহ পাকের উপর এত বিশ্বাস, কোরআনে কারীমের উপর এত বিশ্বাস, এত বরকত, এত আজিম শান, তুমি হাফিজ মানুষ, তোমার হাফিজ হওয়ার বরকতে, কোরআনে কারীম তিলাওয়াতের বরকতে আগামী বছর যদি এই জায়গা থেকে তোমার আল্লাহ পাক তোমাকে জীবিত ফিরিয়ে আনতে পারেন, আমি মালদ্বীপ দেশের বাদশা লিখিতভাবে কথা দিলাম, আমি সহ গোটা দেশের মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর কসম করে বলতে, যুবক ভাইয়েরা, নবীজির কোন সাহাবী মালদ্বীপ দেশে কলিমার দাওয়াত নিয়ে যান নাই। আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস করে আর হাফিজ হওয়ার বরকতে, কোরআনে কারীমের ইজ্জতে আর বরকতে আবুল বারাকাত বলছেন, মালদ্বীপ দেশের বাদশার চ্যালেঞ্জকে আমি আবুল বারাকাত 12 বছরের ছেলে হাসি মুখে গ্রহণ করে নিলাম। আগামী বছর সেই সময় আসলো, আবুল বারাকাত বলছেন, আমাকে সন্ধ্যার পরে নববধূর মতো সাজাইয়া, নতুন স্ত্রীর মতো সাজাইয়া পালকিতে করে পুলিশ বাহিনী সেই মন্দিরে রেখে চলে গেল। আমি গত বছর দৈত্য দানবটি দেখার পরে তিলাওয়াত শুরু করেছিলাম, এইবার যেই মাত্র পুলিশ বাহিনী আমাকে রেখে চলে গেছে, আমি বসে বসে আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াত শুরু করে দিয়েছি। আবুল বারাকাত বলছেন, এরপরে এশার নামাজের সময় আসলো, এশার নামাজ পড়লাম, আবার কখনো বসে বসে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো সমুদ্রের পার দিয়ে হেঁটে হেঁটে আমার আল্লাহ পাকের আজিম কোরআনে কারীম তেলাওয়াত করতেছি। আবুল বারাকাত বলতেন, এই দৈত্য দানবটির সমুদ্রের পানির নিচ থেকে উঠার সময় হলো, আমার কন্টিনিউ তিলাওয়াত চলছে, এইবার মাথা তুলতে পারে নাই, তাহাজ্জুদের সময় হলো, সারা রাত চলে গেল। আবুল বারাকাত বলছেন, আমার তিলাওয়াতের বরকতে, আমি হাফিজের তিলাওয়াতের বরকতে যুগ যুগ শত শত বৎসর ধরে এই প্রথা চলে আসছে এই দেশে, এইবার তিলাওয়াতের বরকতে দৈত্য দানবটি মাথা পর্যন্ত পানির নিচ থেকে তুলতে পারে না। আবুল বারাকাত বলছেন, আমার মাত্র 2 বছর 2 রাত্রে তিলাওয়াতের বরকতে যুগ যুগ ধরে যে সিস্টেম চলে আসছে, চিরদিনের জন্য, কিয়ামতের জন্য আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। যুবক ভাইরা, সকাল হলো, এদিকে আবুল বারাকাত সমুদ্রের পারে মন্দিরের ভিতরে সারা রাত বাদশা রাজমহলে ঘুম নেই। বাদশা রুম থেকে আরেক রুমে যায়, আরেক রুম থেকে আরেক রুমে যায়, বাদশা কখনো বাহিরে যায়, কখনো ঘরে যায়। বাদশা চিন্তা করতেছে, না জানি হয়তো আবুল বারাকাত মরে গেছে, আবুল বারাকাত কি জীবিত ফিরে আসতে পারবে? যদি মরে যায়, বাদশা মনে মনে দুঃখ প্রকাশ করছে, আমার চ্যালেঞ্জের কারণে সুন্দর ফুটফুটো 12 বছরের কিশোর সন্তান মারা যাবে, সে নিজেকে অপরাধী মনে করতেছে, কিন্তু জানে না আবুল বারাকাত জীবিত ফিরে আসবে। সুবহানাল্লাহ, এই কথা জানে না। বাদশা বিশ্বাস করে না যে হাসাও হে জীবিত ফিরিয়েই দিব। যুবক ভাইয়েরা, সকাল হলো, সারা রাত বাদশা ঘুমায় নাই, সকাল হলো, পুলিশ বাহিনী চলে গেলেন, আবুল বারাকাত জীবিত। ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছেন। যুবক ভাইয়েরা, আবুল বারাকাতকে পুলিশ বাহিনী সাথে করে নিয়ে চলে আসছেন দূর থেকে। এখনো রাজমহলে আবুল বারাকাত যান নাই, দূর থেকে আবুল বারাকাতকে মালদ্বীপ দেশের বাদশা দেখতে পেয়েছে। চিৎকার মেরে মালদ্বীপ দেশের বাদশা বলতেছে, আবুল বারাকাত আর সহ্য করতে পারলাম না, আমার আর বরদাস্ত হয় না, আমি মালদ্বীপ দেশের বাদশা মুখে আর বুকে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে মালদ্বীপ দেশের বাদশা মুসলমান হয়ে গেছে।
আর বাদশা যখন মুসলমান হলো সঙ্গে সঙ্গে বাদশা লিখিত আকারে নোটিশ জারি করে দিয়েছে সমস্ত দেশের মানুষের জন্য, যদি বাঁচতে চাও, প্রাণে বাঁচতে চাও, ঘর বাড়ি রক্ষা পেতে চাও, বাঁচাতে চাও, তাহলে আমি মালদ্বীপ দেশের বাদশা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমরাও কলিমা পড়ে যে যেখানে আসো আমার আদেশ হলো মুসলমান হয়ে যাও। কিতাবের মধ্যে লিখতেছেন আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় মালদ্বীপ দেশে শুধুমাত্র এক হাফিজে কোরআনের বরকতে, কোরআনে কারীমের হাফিজ সাহেবের বরকতে একদিনে ৮০,০০০ মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে গেলে। ধীরে ধীরে ২-৩ বছরের ভিতরে সমস্ত মালদ্বীপ দেশে 100% মানুষ মুসলমান হয়ে গেছে। 100% মানুষ মুসলমান। এটা ইজ্জত কোরআনে কারীমের হাফিজের। সুতরাং আমি অনুরোধ করবো আলিমদের, হাফিজদের, ইমামদের সম্মান করবেন। আপনার পরিবারে স্বাস্থ্যে রুজিতে আল্লাহ পাক বরকত দেবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন।